কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তানের উত্তেজনা বাড়াচ্ছে যুদ্ধের শঙ্কা। কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি উভয় দেশ সামরিক প্রস্তুতি ও অবস্থান জোরদার করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, সামরিক শক্তির নিরিখে কে এগিয়ে, ভারত নাকি পাকিস্তান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক পদক্ষেপ বাড়িয়ে দিচ্ছে যুদ্ধের শঙ্কা। কিন্তু সামরিক সক্ষমতায় আসলে কে এগিয়ে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, 2024 সালে প্রতিরক্ষা খাতে ভারতের ব্যয় ছিল পাকিস্তানের চেয়ে প্রায় 9 গুণ বেশি। 2025 সালে ভারতীয় প্রতিরক্ষা বাজেট $26 বিলিয়ন পৌঁছাতে পারে, যেখানে পাকিস্তানের বরাদ্দ $10 বিলিয়নের কিছুটা বেশি। সক্রিয় সৈন্য সংখ্যার দিক থেকেও ভারত এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের সৈন্য সংখ্যা 14.5 লাখের বেশি, আর পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছুটা বেশি। এছাড়া ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি। অপরদিকে পাকিস্তানের রয়েছে 2627টি। সাজোয়াজান, কামান ও রিজার্ভ সেনা সব ক্ষেত্রেই ভারত এগিয়ে। তবে পাকিস্তান কিছু অস্ত্রের সংখ্যা এগিয়ে, যেমন স্বয়ংক্রিয় কামান রয়েছে 662টি, যা ভারতের রয়েছে 100টি। পাকিস্তানের মোবাইল রকেট লঞ্চার রয়েছে 600টি, বিপরীতে ভারতের রয়েছে 264টি। ভারতের 293টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 18টি সাবমেরিন সহ অত্যাধুনিক সরঞ্জাম। অপরদিকে পাকিস্তানের রয়েছে 121টি জাহাজ, কিন্তু তাদের নেই কোনো বিমানবাহিনী রণতরী বা ডেস্ট্রয়ার। ভারতের হাতে 2229টি বিমান রয়েছে, যার মধ্যে রয়েছে 643টি যুদ্ধবিমান ও 130টি বোমারু বিমান। অপরদিকে পাকিস্তানে রয়েছে 1399টি বিমান, এর মধ্যে 418টি যুদ্ধবিমান ও 90টি বোমারু। দুই দেশের আধুনিক যুদ্ধবিমান ব্যবহারে রয়েছে বৈচিত্র্য। ভারতে রয়েছে রাফাল, মিরাজ 2000 এবং পাকিস্তানের F-16 ও JF-17 থান্ডার। 2024 সালের SIPRI প্রতিবেদন অনুযায়ী ভারত ও পাকিস্তান উভয়ের কাছেই আনুমানিক 170টির কাছাকাছি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে ভারত চীনের মোকাবেলায় দূরপাল্লার অস্ত্রের দিকে ঝুঁকছে, যেমন অগ্নি 5 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 8000 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের রয়েছে শাহিন, গৌরী, আবাবিল সহ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আবাবিল দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র, যা একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। অপরদিকে ভারতে রয়েছে সুপারসনিক ব্রহ্মোস এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফলভাবে শেষ। পাকিস্তানও ক্রুজ ও স্বল্প মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। আবার দুই দেশই সামরিক ড্রোন ব্যবহারে জোর দিচ্ছে। ভারত 31টি মার্কিন প্রেডেটর ড্রোন কিনেছে, যাকে বিশ্বের অন্যতম কার্যক্রম ড্রোন হিসেবে বিবেচনা করা হয়। অপরদিকে পাকিস্তান, তুরস্ক, চীন থেকে উন্নত ড্রোন আমদানি করেছে, পাশাপাশি শাহপার, বুরাক ও উকাব নামে নিজস্ব ড্রোনও তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, সামগ্রিক সামরিক সক্ষমতায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানও প্রতিরক্ষামূলক ও পাল্টা হামলার পর্যাপ্ত সক্ষমতা রাখে। 2019 সালের বালাকোট পরবর্তী পাল্টা প্রতিক্রিয়াই তার প্রমাণ। সম্প্রতি ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা SH পানাক পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে সতর্ক করেছিলেন, প্রযুক্তিগত অগ্রগতি থাকলেও ভারত এখনও এমন জায়গায় পৌঁছায়নি যাতে একতরফা ক্ষয়ক্ষতি না করেই সফলভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। অর্থাৎ সামরিক খাতে কিছুটা এগিয়ে থাকলেও ভারতের জন্য পাকিস্তানের সাথে লড়াই চালিয়ে যাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি একাধিক দিক থেকে ভিন্ন রকমভাবে গঠিত। অর্থনীতি, প্রযুক্তি ও পরিসংখ্যানের ভিত্তিতে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের প্রতিরোধ ও প্রতিউত্তর দেওয়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।